আচ্ছা, সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? সবাই আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? যদি দেখতে পেয়ে থাকো তাহলে দ্রুত কমেন্ট করো। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? যদি দেখতে পেয়ে থাকো তাহলে সবাই দ্রুত কমেন্ট করো। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? যদি আমার স্ক্রিন ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই দ্রুত কমেন্ট করো। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন কি ক্লিয়ার? আমার স্ক্রিন ক্লিয়ার কিনা? আমার স্ক্রিন কি ক্লিয়ার? একজন লিখে দি ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কই ক্লাসমেটরা সব কই? দ্রুত তাদেরকে জয়েন করতে বলো। ক্লাসমেটরা সব কই? দ্রুত জয়েন করতে বলো। ওকে, ক্লাসমেটরা সবাই কই? সবাই ক্লাসমেটদেরকে মেনশন দাও, ক্লাসে দ্রুত জয়েন করতে বলো। আদাব দাদা। ওকে, আদাব। সবাই সবার ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করে দাও। আজকে আমরা আরো কিছু ম্যাথ সলভ করব। ওকে, আদাব ভাইয়া, আদাব। ওকে, মাত্র 3জন লাইভে কেন? আর কই? দ্রুত ক্লাসে আসতে বলো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করি। ওকে, দেখো এই হচ্ছে কি আমার পরিচয়, এটা জানো তোমরা সবাই। ওকে, দেখো এই একটা অঙ্ক আমরা আগের দিন কি নদ নৌকার ম্যাথ শিখছিলাম, মনে আছে? নদ নৌকার ম্যাথ আগের দিন শিখছিলাম, সবার কি মনে আছে? আশা করি সবার মনে আছে। ওকে, তো চলো আমরা এই ম্যাথটা শুরু করি। দেখো, আমি যদি এই ম্যাথটাতে একটু পড়ি, কি বলছে? প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে, প্রতি ঘন্টায় 1800 মিটার নদী প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা আগের দিন স্রোতকে কি দিয়ে প্রকাশ করছিলাম? ইউ। এই স্রোত ইউ সমান, দেখো বলছে কি প্রতি ঘন্টায় 1800 মিটার, মানে কি 1800 মিটার পার 1 আওয়ার। ঠিক আছে, আমরা যদি এটাকে কিলোমিটার পার আওয়ারে নিতে যাই তাহলে কি আমরা এখানে লিখতে পারি 1800 মিটার মানে কি 1.8 কিলোমিটার, 1.8 কিলোমিটার বাই 1 আওয়ার। তাহলে কি আমরা এটাকে বলতে পারি 1.8 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা আমরা বলতে পারি। গেল। দেখো বলছে কি 240 মিটার প্রশস্ত নদী, তাহলে ডি, নদীর প্রশস্ততা ডি সমান কত হবে? 240 মিটার, মানে কি 0.24 কিলোমিটার। ওকে, আমি যদি এইটাকে লিখি প্রস্থ ডি সমান 0.24 কিলোমিটার। এখন বলছে প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে, তার মানে সাঁতারুর বেগ কত? এখানে দেখো সাঁতারু, সাঁতারুর বেগ কত হবে? ভি। সাঁতারুর বেগ মানে কত? দেখো 3600 মিটার পার আওয়ার, 3600 মিটার যাচ্ছে কত? 1 আওয়ারে। ওকে, দেখছো এই যে প্রতি ঘন্টায়
3600 মিটার, তার মানে 1 ঘন্টায় যাচ্ছে কি 3600 মিটার। ওকে, তাহলে আসো এখান থেকে আমরা কি লিখতে পারি, 3.6 কিলোমিটার পার আওয়ার। তার মানে এটাকে লেখা যায় 3.6 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা বুঝছো সবাই? এরপর আসো, আমাদের বলছে যে সাঁতারু কোন দিকে সাঁতার দিবে, কত সময় লাগবে। আচ্ছা, সাঁতারু কোন দিকে সাঁতার দিবে এইটা ডিপেন্ড করবে আমাদের। দেখো, আমরা যদি আগের দিন যেটা শিখছি, এই এই হচ্ছে কি আমাদের নদীর প্রস্থ, এবং এখান থেকে আমি যদি অন্য কালিতে মার্ক করি, দেখো এই হচ্ছে কি আমাদের ইউ, এটা কি আমাদের স্রোত। এবং আমাদের বলছে সাঁতারু কোন দিকে সাঁতার দিবে। আচ্ছা, সাঁতারু কোন দিকে সাঁতার দিবে বলতে এটা বোঝায় কি, যে আমাদের যদি নদীটা ন্যূনতম দূরত্বে পার হতে হয়, এটা হচ্ছে কি ন্যূনতম দূরত্ব। ওকে, ন্যূনতম দূরত্বে যদি পার হতে হয় তাহলে কি আমাদেরকে এই নদীটা পার দিতে হবে। তাহলে ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে কি ছিল আমাদের মনে আছে? ওকে, আমি যদি এখানে একটু ইরেজ করি, ন্যূনতম দূরত্ব। ওকে, এইটা সাঁতারু কোন দিকে সাঁতার দিবে, এই কোন দিকে সাঁতার দিবে এই কথাটার মানেই হচ্ছে ন্যূনতম দূরত্ব। দেখছো, বলে দিছে, কারণ আমার ন্যূনতম দূরত্ব মানে কি, দেখছো বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক। বিপরীত বিন্দু মানে কি, এইটা যদি হয় যাত্রা বিন্দু, ঠিক এই বরাবর পৌঁছাতে আমার ইচ্ছুককে এই বরাবর হতে যাবে ডাব্লু। ওকে, তাহলে এই বরাবর যদি হতে হয় ডাব্লু, তাহলে অবশ্যই আমার ভি কে এই বরাবর কাজ করতে হবে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে এটা থেটার মান কত হতে হবে, 90 ডিগ্রি। ওকে, কারণ বিপরীত বিন্দুতে পৌঁছাতে মানে কি এই থেটার মান কত, 90 ডিগ্রি। আর থেটার মান 90 ডিগ্রি মানে আমরা করছিলাম মনে আছে, কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি, এটা করছিলাম আমরা। ওকে, চলো আমি যদি এই ছবিটা আর একটু পরিষ্কার করে আঁকাই, দেখো এটা যদি আমি একটু পরিষ্কার করে আঁকাই, ঠিক আছে। তাহলে আসো, এটা কি হবে আমাদের কজ আলফা সমান মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা সমান কি হবে, কজ ইনভার্স মাইনাস অফ কত, ইউ বাই ভি। তার মানে দেখো কজ ইনভার্স মাইনাস ইউ এর মান কত দেওয়া হচ্ছে, 1.8 বাই ভি এর মান কত, 3.6। এই মানটা করলে দেখবা আলফা আসবে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাঁতারু কোন দিকে সাঁতার দিবে, তাহলে এটা কত বলতে হবে, যে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে সাঁতার দিবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে, স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, এটা হচ্ছে কি আমাদের একটা অ্যান্সার। ওকে, পরেরটা কি বলছে, কত সময় লাগবে। আচ্ছা, সময়ের জন্য কি, তাহলে ডি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। ওকে, ডির মান দেখো কত, 0.24 বাই ভির মান কত, 3.6। দেখো ইরেজ পেন 3.6 বি সাইন, সাইন কত 120 ডিগ্রি। তাহলে সবাই দ্রুত কমেন্ট করো এখানে টির ভ্যালু কত আসে, যেটা আসবে এত আওয়ার। ঠিক আছে, ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করো এটা টির মান কত আসবে, কমেন্ট করো সবাই দ্রুত কমেন্ট করো এটা কি আসবে, কত আসবে। সবাই দ্রুত কমেন্ট করো, সবাই দ্রুত কমেন্ট করো এখানে টির মান কত আসবে। এই তোমরা কি ম্যাথটা বুঝছো? যদি বুঝে থাকো তাহলে দ্রুত কমেন্ট করো টির মান কত আসবে। যদি ম্যাথটা বুঝে থাকো তাহলে টির মান দ্রুত কমেন্ট করো কত আসবে।
যদি বুঝে থাকো দ্রুত, তাহলে দ্রুত কমেন্ট করো টির মান কত আসবে। ম্যাথটা কি বুঝছো? ম্যাথটা কি বুঝছো? আচ্ছা, টির মান কত বলো তো? আচ্ছা, আমি দেখি, কেউ কিছু যেহেতু বলে না, আমি দেখি টির মান কত আসবে। 0.24 বাই 3.6 সাইন 120, সাইন 120। ওকে, এটার মান আসে অলমোস্ট 0.076 এত আওয়ার। ঠিক আছে, ওকে, এটা পর্যন্ত বুঝছো? 0.076, এই তো প্রিয়ন্তি ঠিকঠাক লিখছো। ওকে, 0.076 আওয়ার। ওকে, আচ্ছা আসো তাহলে। এই ম্যাথটা বোঝা গেছে? 27 নম্বর ম্যাথটা কি বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? তাহলে আমরা পরের টপিকে যাব। ওকে, সবাই বুঝছো? তাহলে আমরা পরের টপিকে যাব। আচ্ছা চলো, বাড়ির কাজ, বাড়ির কাজ নাও। ওকে, দেখো, এই 4টে বাড়ির কাজ আমাকে সবাই এসডব্লিউ করে বাড়ির কাজ জমা দিবে। এই 4টে বাড়ির কাজ আমাকে সবাই এসডব্লিউ করে জমা দিবে। এই 4টে বাড়ির কাজ আমাকে সবাই দ্রুত এসডব্লিউ করে জমা দিবে। ঠিক আছে, এই 4টে বাড়ির কাজ আমাকে সবাই এসডব্লিউ করে জমা দিবে। 0.039 জান্নাতুল ফেরদৌসি, না তোমার একটু ভুল গেছে জান্নাতুল। 0.039 না, 0.076। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন যাই আমরা। ওকে, এই ম্যাথটা, এই ম্যাথটা দ্রুত কমেন্ট করো কি হবে এটা। এটা একটা এমসিকিউ, এটা একটা এমসিকিউ, দ্রুত কমেন্ট করো কি হবে। এই ম্যাথটা দ্রুত কমেন্ট করো, এটা কি হবে। এই ম্যাথটা দ্রুত কমেন্ট করো কি হবে। এই ম্যাথটা দ্রুত কমেন্ট করো কি হবে।